নমস্কার বন্ধুরা, আজকে দুটো ইম্পর্টেন্ট ম্যাচ নিয়ে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ, ফার্স্ট টি-20, আর ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, থার্ড টেস্ট লর্ডস। দুটো নিয়ে আলোচনা করব। শুরুতেই শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ, যেহেতু টি-20 সেটা নিয়ে আলোচনাটা করে নিই। বাংলাদেশ লুক টু টার্ন ট্যুর অ্যারাউন্ড। শ্রীলঙ্কা টেস্ট জিতে গেছে, ওয়ান ডে জিতে গেছে, টি-20তে চেষ্টা করবে জেতার। বাংলাদেশ অপেক্ষাকৃত টি-20তে ভালো টিম। যে দুটো ফরম্যাটে খেলেছে অলরেডি, সেটা হচ্ছে ওয়ান ডে আর টেস্ট। টেস্টে বাংলাদেশ বেশ খারাপ, ওয়ান ডেতে তুলনামূলকভাবে ভালো, কিন্তু টি-20তে বাংলাদেশ তিনটে ফরম্যাটের মধ্যে সবচেয়ে ভালো, এটাই বলা যায় বাংলাদেশের যা সামর্থ্য সেই অনুযায়ী। তো পিচ রিপোর্ট দেখি, পাল্লে গেলে ক্যান অফেন বি এ হাই স্কোরিং গ্রাউন্ড, পার্টিকুলারলি ইফ দেয়ার ইজ এ লিটল রেন অ্যারাউন্ড, the ball becomes difficult for bowler to grip. There are showers floating around the hills surrounding Pallekele frequently, but this is generally not one of the wetter parts of the year. আচ্ছা, মানে বৃষ্টি যেহেতু পাহাড়ের পাশে যেমন হয়, বৃষ্টি মাঝে মাঝে আসতে পারে, কিন্তু বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার বিঘ্নিত হয়ে খেলা হবে না, অ্যাবান্ডন হবে, তার চান্স নেই বললেই চলে। আচ্ছা, শ্রীলঙ্কার টিম দেখি। নিশাঙ্কা, মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা, ফার্নান্ডো। ওয়ালালাগেকে আমার মনে হয় খেলতে দেওয়া উচিত। ওয়ালালাগে আগের দিন কিন্তু যথেষ্ট ভালো বল করেছে, এবং ওয়ালালাগে না থাকলে হয়তো শ্রীলঙ্কা ওই ম্যাচটা হারতো বলবো না, চাপে পড়তো হয়তো, কারণ বাংলাদেশ অত রানে হেরেছে যখন। ওয়ালালাগে না থাকলে অন্য কেউ উইকেট নিত, বা আলটিমেটলি হয়তো বাংলাদেশ হেরেই যেত। তো যাই হোক, থিকসানা সেই ফর্মে নেই, ভ্যান্ডারসেকে দেখা যেতে পারে। তুষারা দেখবে, আশা করি ভালো খেলবে। আর পাথিরানা যাকে টি-20 স্পেশালিস্ট হিসেবে ধরা হয়, এবং সত্যি সত্যি এখন আগের চেয়ে অনেক বেশি ম্যাচিওর্ড, এবং ডেথ ওভারে ভালো বল করছে। শুরুর দিকে পাথিরানা অতটা ভালো বল না করতে পারলেও ডেথ ওভারে পাথিরানা বেশ বিশ্বাসযোগ্য বলেই ধরে নেওয়া যায়। ঠিকঠাক টিম। অন্যদিকে বাংলাদেশের লিটন দাস ক্যাপ্টেন এবং উইকেটকিপার, তানজিদ হাসান, হোসেন ইমন, মানে শান্ত টি-20তে চান্স পায়নি। হৃদয় ফর্মে আছে। শামীম হোসেন ঠিকঠাক, জাকির আলী বরঞ্চ বেশি ভালো খেলছে। মেহেদী হাসান মিরাজ আগের দিন ভালো শুরু করেছিল কিন্তু শেষ করতে পারেনি। তানজিম হাসান, রিশাদ হোসেন ভালো বোলার। তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর ঠিকঠাক বোলার। অপেক্ষাকৃত দেখুন, শ্রীলঙ্কার টিম একটু বেশি শক্তিশালী, সে নিয়ে লাভ নেই আলোচনা করে, কিন্তু বাংলাদেশের টিম খারাপ বলবো না, কারণ তানজিদ হাসান, হোসেন, ইমন, আর লিটন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকির আলী, এত দূর পর্যন্ত। মিরাজকেও মাঝামাঝি একটা ব্যাটসম্যান ধরা নেওয়া যায়। যদি মিরাজকে না ধরেন তাহলে ছজন জেনুইন ব্যাটসম্যান আছে। জাকির আলী যদিও উইকেট কিপিং ব্যাটসম্যান, তবু ঠিক আছে, জাকির আলী ভালো ব্যাট করে। আর মিরাজের ব্যাটিং হাত যথেষ্ট ভালো। তার মানে 6.5 জন ব্যাটসম্যান শ্রীলঙ্কার অলরেডি আছে। সেদিকে এদের ছজন নিয়ে ধরা যায়। ওয়ালা লাগে ঠিকঠাক ব্যাট করে, কিন্তু আহ, না, এখানে হাসারাঙ্গা ভালো ব্যাট করে। ওয়ালা লাগের চেয়েও হাসারাঙ্গার ব্যাটের হাত ভালো, কিন্তু তারপরে তিনজন ব্যাট করতে পারে না, মানে দুজনের ব্যাটিং শক্তি মোটামুটি সমান। এবং সবচেয়ে বড় কথা, আসালাঙ্কা ফর্মে আছে, কুশল মেন্ডিস আগের দিন ভালো খেলেছে, নিশাঙ্কা ফর্মে আছে ভালো। মানে একটা জমাট টিম রয়েছে শ্রীলঙ্কার হাতে। শ্রীলঙ্কায় একটু অ্যাডভান্টেজ থাকলেও বাংলাদেশ ভালো টক্কর দেবে এই ম্যাচে। সুতরাং ম্যাচের আগে শ্রীলঙ্কা 60, বাংলাদেশ 40 ধরে নেওয়া যায়। এবার টেস্টে চলে যাই। টেস্ট লর্ডস, ধরে নেওয়া হচ্ছে সবুজ টপ করবে ইংল্যান্ড। আগের দিন ইংল্যান্ড যেভাবে হেরেছে, না মানে যাতাভাবে হেরেছে, ইংল্যান্ড খুব চাপে পড়ে গেছে তাতে করে। এবং ব্রুক ক্যাপ্টেন বলেছিলেন যে না, ক্যাপ্টেন ছিল না ব্রুক, স্টোকস ক্যাপ্টেন ছিল। ব্রুক বলেছিল সারা পৃথিবী জানে যে ইন্ডিয়া যা রানই দিক আমরা চেস করে দেবো। তো সেটা ব্রুককে গিলতে হয়েছে কথাটা, কারণ অত বড় রানে হারের পরে আর কিছু বলার নেই। লর্ডস অ্যাজ ক্লিশ গোজ,
look up, not down venue, where the overhead conditions play a bigger role in the pitch's behavior than the surface itself. The notion was born out at WTC final last month when the sun broke through the final day upbeat and a pitch on which both sides had struggled become a road. Hmm. That precedent is unlikely to discourage England from their preferred we will have a chase আচ্ছা হয়তো হয়তো সে মানে ক্যাপ্টেন সবসময় টসে যেতে আর বলে উই উইল হ্যাভ এ চেস মানে আমরা ব্যাট করব না ইন্ডিয়াকে ব্যাটে পাঠিয়ে দেবো সেটা হয়তো এবারে সুযোগ দেবে না পিচের কন্ডিশনের জন্য এবং যদি ওভারহেড কন্ডিশন থাকে বা যদি রোদ্দুর ওঠে তাহলে তো রাস্তার মতো পিচ হয়ে যাবে ওখানে খুব ভালো পিচ হবে সেটা খুব সুবিধা হবে mentionally for all the Stokes insists his team are not webbed to the notion a clear and dry forecast will be a factor and so to surface that still had a covering of live grass on evening of the match might offer some assistance in on the morning তার মানে ধরে নেওয়া যাচ্ছে যে প্রথমে সকালের দিকে একটু হয়তো সাহায্য পাবে বোলাররা কিন্তু তারপর যদি রোদ্দুর ফটফটে দিন হয় তাহলে রাস্তার মতো পিচ যত খুশি রান করা যায় আর যদি ওভারকাস্ট থাকে তখন কিন্তু পিচ মানে ব্যাটিং করার জন্য বেশ শক্ত হয়ে যায় সুতরাং আজকে টসে জিতে স্টোকস টসে জিতে সাধারণত টসে জিতে ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠাবে তার চান্স কম এবার এখন দেখুন অস্ট্রেলিয়া দুটো খেলে দুটো জিতেছে শ্রীলঙ্কা দুটো খেলে একটা ইন্ডিয়া দুটো খেলে একটা ইংল্যান্ড বাংলাদেশ 4 পয়েন্ট পেয়েছে তাও হেরে গিয়েও একটা ড্র করেছে বলে 4 পয়েন্ট পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ দুটো খেলে দুটো হেরে গেছে নিউজিল্যান্ড পাকিস্তান সাউথ আফ্রিকা WTCর ফাইনালের পর থেকে আর খেলেনি তো এটা যদি রোদ জলমলের দিন হয় তাহলে কিন্তু ইন্ডিয়া ব্যাট করলে ভালোই হবে এবং ভালো রান হবে আজকে আমরা দেখতে পাচ্ছি জোফরা আর্চারের নাম শোয়েব বাসির মোটামুটি স্পিনার সত্যি কথা বলতে দুটো টেস্টে দেখলাম এমন কিছু ভালো বোলিং করতে পারছে না মোটামুটি একটা স্পিনার আর ইন্ডিয়ার জন্যে জসপ্রীত বুমরা এই টেস্টে ঢুকছে এটা কিন্তু খুব বড় একটা ভালো খবর আর নীতিশ কুমার রেড্ডিকেও রাখা হচ্ছে যেহেতু পেস পিচ সেই জন্যে নীতিশ কুমার রেড্ডিকে রাখা হচ্ছে করুণ নায়ার একটু টলমল করছিল তার জায়গাটা কিন্তু আগের টেস্টটা জিতে যাওয়াতে হয়তো করুণ নায়ারের জায়গাটাও ঠিকঠাক থাকবে এবং আগের টেস্ট থেকে শুধুমাত্র প্রসিদ্ধ কৃষ্ণা যার জায়গায় জাসপ্রীত বুমরা ঢুকবে অবশ্যই প্রসিদ্ধ কৃষ্ণা যা বল করেছে তাতে ভবিষ্যতেও চান্স পাবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে ওরকম হাফ ভলি বল শর্ট পিচ বল যা পারছে করে যাচ্ছে মানে কেন যে ওকে নিয়ে গেছে পয়সা খরচা করে সেটাই একটা চিন্তার ব্যাপার আর সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে করুণ নায়ার একজন 33 বছর বয়সী ব্যাটসম্যান তাকে আবার খেলাচ্ছেন তিনি তো তেমন কিছু খেলতে পারছেন না তাহলে তাকে খেলাচ্ছেন কেন মানে আপনার তো বেঞ্চে অনেক ভালো প্লেয়ার আছে এবং ইভেন সুদর্শন বাচ্চা ছেলে ওকে নিচ্ছেন না কেন তো এর উত্তরে গম্ভীর বলেছিলেন যে আপনারা শুধু ব্যাটিংটাই দেখছেন কিন্তু ও যে স্লিপে দাঁড়িয়ে অভূতপূর্ব সবকটা ক্যাচ লুপেছে সেটা তো দেখছেন না হ্যাঁ এটা কিন্তু একদম সত্যি কথা করুণ নায়ারের হাত থেকে একটা বলও মিস হয়নি দু একটা চার গলিয়েছে সেটা অন্য কথা কিন্তু ক্যাচ একটাও পড়েনি সুতরাং করুণ নায়ার আজকে অটোমেটিক চয়েস বলে ধরে নেওয়া হচ্ছে এবং আমার বিশ্বাস করুণ নায়ারের পক্ষ থেকে একটা বড় ইনিংস ওয়েটিং তো আমরা একটা বড় ইনিংস দেখতে পেলেও পেতে পারি খুব শীঘ্রই তো এখানেই শেষ করছি ভালো থাকবেন খেলাটা সবে শুরু হচ্ছে এখনই প্রেডিক্ট করা খুব মুশকিল তবে ইন্ডিয়া যদি ব্যাট করে খারাপ হবে না প্রথম দিকে যে দু একটা উইকেট পড়ে যায় সেটা মুশকিল কিন্তু ব্যাট করলে এই পিচে রৌদ্র করজ্জ্বল লর্ডসের মাঠে অনেক রান হবে দেখা যাক কোনটা হয় টাটা ভালো থাকবেন